শ্বশুরবাড়িতে আমরা প্রায় ২০ জন মিলে একসাথে ফুচকার আয়োজন করেছিলাম। এটা আমরা বিকেলের দিকে থেকে শুরু করেছিলাম, সন্ধ্যার পরে খেয়েছিলাম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, শুকরিয়া। সবাই মিলে একসাথে যে কোনো পিকনিক করলে কিন্তু সেটা খুবই আনন্দদায়ক হয়। অল্প করে খেলেও তৃপ্তি করে খাওয়া যায়। তবে আজকে আমরা ২০ জন মিলে করেছিলাম, বাট অনেক খাবার হয়েছিল। চলুন তাহলে আপনাদের সাথে ছোট্ট ভিডিও ক্লিপটি শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ফুচকা তৈরি করার জন্য প্রথমে যে রেডিমেড ফুচকার প্যাকেট থাকে, বড় এক প্যাকেট নিয়ে এসেছিলাম আমরা, আর সেগুলো ভেজে নিচ্ছিলাম। এখানে টুকটাক সবাই টুকটাক কাজ করতেছিল, কেউ বাটাবাটি করতেছিল, কেউ কাটাকাটি করতেছিল, কেউ আবার আলুর খোসা ছাড়াচ্ছিল, ডিমের খোসা ছাড়াচ্ছিল। আবার আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম, সবাইকে সব কিছু বলে দিচ্ছিলাম। এরকম একটা অবস্থা। যাই হোক, এখন সব কিছু বাটাবাটি করে ফুচকা ভেজে সব কিছু ঘরে নিয়ে আসলাম। আলু সেদ্ধ করে নিয়েছি, ডিম সেদ্ধ, তারপরে ডাবলি সিদ্ধ করে নিয়েছি। এখানে তেঁতুলের টকটা প্রায় ৩-৪ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে সব ধরনের মশলা নিয়েছি, আর এখন এগুলোকে সব কিছু মাখিয়ে নিব। প্রথমে আমি তেঁতুলের টকটা তৈরি করে নিচ্ছি, আর ফুচকার কিন্তু তেঁতুলের টকটাই আসল। টকটা যদি মজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর আমার কিন্তু ফুচকার সাথে মিষ্টি টকটাই ভালো লাগে। আপনার কোনটা ভালো লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমার মতে ১০০-র মধ্যে প্রায় ৮০ জন মানুষই ফুচকার সাথে মিষ্টি টকটা পছন্দ করে। আমরা আজকে ২০ জন করেছিলাম ফুচকার আয়োজন, তার মধ্যে মাত্র ২ জন ফুচকার এই তেঁতুলের টক দিয়ে ফুচকা খেয়েছিল, আর আমরা সবাই কিন্তু মিষ্টি টকটা খেয়েছি। দেখতেই পাচ্ছেন আমি সব কিছু প্রয়োজন মতো নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে অল্প একটু চিনি অ্যাড করছি, আর পরে বাকি চিনিটা অ্যাড করব। যারা চিনি ছাড়া যারা টকটা খেতে চায় তাদের জন্য রেখে তারপরে টকের মধ্যে চিনিটা ব্যবহার করব। এবার আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লেবুগুলো এভাবে চেপে চেপে, তারপরে লেবুর গোল গোল করে কেটেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এগুলোর কারণে কিন্তু খুব ভালো একটা সেন্ট হবে। দেখুন আমার টকটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। চিনিটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। এবার টকটাকে একটা পাশে রেখে দিব। তারপরে আমি যে আলুর পুরটা সেটাও তৈরি করব। দেখুন টকটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই ভিডিওর ভয়েস দিতে গিয়ে আমার কিন্তু আবারও এই ফুচকা খেতে ইচ্ছে করছিল। দেখুন টকটা এখন একপাশে রেখে দিচ্ছি। এবার আমি ডাবলিটা মেখে নিচ্ছি। ফুচকার যে মিশ্রণটা সেটার জন্য ডাবলিটা কিন্তু একেবারে নরম করে নিতে হবে। তবে আলুটাও নরম হবে, তবে মাখার সময় খুব বেশি মিহি করা যাবে না, একটু গোটা গোটা রাখবেন। এবার এখানে আমি সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, তারপরে শুকনো মরিচের গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি, বিট লবণ, স্বাদমতো সাদা লবণ, তারপরে চটপটি প্যাকেটে যে মশলা ছিল সেখান থেকে কিছুটা, এই সব কিছু নিব। নেওয়ার পরে আমি এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব। আর এই কাজগুলো কিন্তু আমি নিজেই করেছিলাম। সবাই আশেপাশে বসেছিল আর দেখতেছিল, বলতেছিল আপনিই করেন। আর এই জন্য আমি করতেছিলাম। খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে খুব সুন্দর করে মাখিয়ে নেবেন, না হয় কিন্তু এক এক জায়গায় মশলা কম বেশি হবে, আর সেটা কিন্তু ফুচকা যখন মুখে দিবেন খেতে তখন ভালো লাগবে না। আলুর পুরটা আমার পারফেক্টলি মাখা হয়ে গেছে। এবার আমি আগে টকগুলোকে কাপে কাপে তারপরে বাটিতে রেখে দিব। এই যে দেখুন, অনেক মানুষ যেহেতু, তাই যেটা সামনে পেয়েছি সেগুলোর মধ্যে টকগুলো রেখেছি। আর এখন আমি প্লেটের মধ্যে এই পুরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী। কারণ এখন যদি ফুচকার মধ্যে পুরগুলো ভরে দিতে যাই তাহলে কিন্তু ভরতে ভরতে তখন এগুলোর মধ্যে যে একটা কি বলবো, ফুচকাগুলো কিন্তু নেতিয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবার ফুচকা আর মিশ্রণটা দেওয়া হয়ে গেলে টকের বাটিগুলো প্রত্যেকটার মধ্যে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়া হয়ে গেলে এরপর যে ডিমটা গ্রেট করে রেখেছিলাম সেদ্ধ করে, সেটাও আমি সাইডে সাইডে দিয়ে দিব। যে যার মতো করে মিশিয়ে তারপরে ফুচকার মধ্যে নিলেই হয়ে যাবে। আর সবাই বেশিরভাগই ছিল ছোট মানুষ, কেউ বড় ছিল না, তাই বলে দিতে হয়েছিল। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? লোভনীয় লাগছে প্রত্যেকটা, আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। সবাইকে দেওয়ার পরে এখন আমি নিজেও খাবো। একটা ফুচকা মাঝখান থেকে এভাবে ভেঙে নিলাম, তারপরে আমি ফুচকার মিশ্রণটা মাঝখানে দিয়ে টক দিয়ে খেয়ে নিব। আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনাদের সকলের জন্য দোয়া রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।